চলছে এসআইআর এর হিয়ারিং, আর সেই হিয়ারিং পর্বে নানা ঘটনাও ঘটে যাচ্ছে। এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর 24 পরগনার বাগদায়। এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়ে দুই পুরুষের কবরের মাটি নিয়ে হিয়ারিং কেন্দ্রে আসলেন একই পরিবারের 7 সদস্য। তারা বলছেন কবরের মাটি পরীক্ষা করে দেখা হোক তারা বাংলাদেশি কিনা। উত্তর 24 পরগনার বাগদার রামনগরের বাসিন্দা জাবেদ খান। জাবেদের দাবি তার বাবা এবং মায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। তারা রামনগরের স্থায়ী বাসিন্দা। এসআইআর ফর্মের সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও তাদের পরিবারের 7 জনকে হিয়ারিং এ ডাকা হয়েছে। হয়রানির অভিযোগ তুলে জাবেদ বলেন 1950 সাল থেকে তাদের সমস্ত কাগজপত্র রয়েছে, ফর্মের সমস্ত কিছু দেওয়ার পরও হিয়ারিং এ ডাকা হয়েছে, হয়রানি করা হচ্ছে। কাগজপত্র দেখেও যখন নির্বাচন কমিশনে মান্যতা দিচ্ছে না, কবরের মাটির পরীক্ষা করে ডিএনএ পরীক্ষা করে দেখুক আমাদের পূর্বপুরুষেরা এখানে থাকতেন কিনা। কি বলছেন তিনি, শুনবো। মাটি নিয়ে আসার কারণ এটাই যে আমাদের 1950 সাল থেকে এই পর্যন্ত দলিল খাজনা সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের অপরাধ যে আমরা মুসলিম, সেই হিসেবে আমাদের টোটাল ফ্যামিলিকে হিয়ারিং নোটিশ পাঠাই, সমস্ত ডকুমেন্টস দুবার করে জমা করার পরেও বিএলওর কাছে। বিএলওর সঙ্গে কথা বলেছেন? বিএলওর সাথে কথা বলেছি, বিএলও বলেছে এটা ইলেকশন কমিশনারের ফল্ট। ইলেকশন কমিশনারের ফল্টে আমাদের কাছে এই নোটিশগুলো এসছে, যেখানে নরেন্দ্র মোদীর নিজের দুটো ডেট অফ বার্থ, তার নিজের ডেট অফ বার্থে ঠিক নেই। সে আমাদেরকে কেন 1950 সাল থেকে সমস্ত ডকুমেন্টস থাকার পরেও আমাদেরকে বারবার এই হয়রানির মুখে পড়তে হচ্ছে। আচ্ছা, কবরের মাটি নিয়ে এসেছেন, এটা আপনার কে হয়? কবরের মাটি নিয়ে এসে এটা আমার ডিএনএ টেস্ট করা হোক, কারণ এটা আমার বাবার বাবা, তার বাবারও, আমাদের পূর্বপুরুষ 1950 সাল থেকে এখান থেকে তারা আছে। এবং নিয়ে এসেছি যে আমাদের সমস্ত কাগজপত্র দুবার দেখানোর পরেও যখন সেটা মান্যতা দেয়নি ইলেকশন কমিশন, আমাদের আবার নোটিশ পাঠিয়েছে। এই জন্য মাটি নিয়ে এসেছি যেটা ডিএনএ টেস্ট করে দেখাও যে আমাদের দাদারা এখানে আছে কি নেই। আপনাদের ফ্যামিলিকে একজনই না সবাইকে ডেকেছে? না না, সবাইকে ডেকেছে। আমাদের কি ডকুমেন্টস জমা দিয়েছেন? আমাদের ডকুমেন্টস 1950 সাল থেকে এই পর্যন্ত জমির দলিল, আমার বাবা, তার বাবার নামেও খাজনা, জমির দলিল, পাসপোর্ট, এ টু জেড ডকুমেন্ট যতগুলো ভারতীয় নাগরিকের থাকার কর্তব্য ততগুলো আমাদের আছে, আর সব কিছু জমা করেছি আমরা। কি আশা রাখছেন, কতটুকু কাজ হবে? মনে হয় না যে ইলেকশন কমিশনার এখন ভারতীয় জনতা পার্টির দালাল হয়ে কাজ করছে। তারা মুসলিমদেরকে তাড়ানোর জন্য আর এই ভোট ব্যাংক তাদের কাটার জন্য এইগুলো একটা বিশৃঙ্খল তৈরি, মানুষের হয়রানি করে, এছাড়া আর কিছু না। ভোট আশা করি আমাদের রাখবে না, না থাকলে আমরা আগামীতে হাইকোর্টে যাব। এদিকে বিএলও পরিমল বিশ্বাসের দাবি 2002 সালে ভোটার তালিকা বাবার নামের সঙ্গে মিল না থাকায় হিয়ারিং এ ডাকা হয়েছে জাবেদ ও তার পরিবারের সদস্যদের। পরিমল বিশ্বাস কি বলছেন, শুনবো। ওনাকে নির্বাচন কমিশনার যে হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে, এই নোটিশটা মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেটা তুলে ধরা হয়েছে নোটিশে, সেখানে দেখিয়েছে নির্বাচন কমিশনার যে ওনার ভোটার তালিকায় ওনার পিতার নামের সঙ্গে নিজের নামের অমিলের কারণে ওনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। না, এক্ষেত্রে অনেকে দাবি করছেন যে বিএলওদের কিছু গাফিলতি আছে যার জন্য আসছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, গাফিলতি বলতে এখানে যেটা দেখানো হয়েছে যে পিতার নামের সঙ্গে ভোটারের নিজের নামের অমিল আছে, তা হ্যাঁ অরিজিনালি অমিল আছে, সেটা আমিও দেখেছি আমার অ্যাপের মাধ্যমে। অমিলটা হচ্ছে 2002 সালের, যেটা লাস্ট এসআইয়ের সাথে বর্তমানের নামের মিল, সেটা তা 2002 সালে সত্যি অনেক অমিল আছে নামের বানানের। সেটা টেকনিক্যালি ডিস্টার্বই হোক বা সেই সময় যে বিএলও ছিল তার গুণগত কারণেই হোক, সেটা তো আমি বলতে পারবো না। তবে বর্তমানে আমি অ্যাপ খুলে দেখলাম যে 2002 সালে এই ব্যক্তির যে নামের বানানটা ছিল আর বর্তমান নামের বানানটা সম্পূর্ণ আলাদা আছে। আপনি উপরে অফিসারদের সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে? না, ওনাদের সাথে কথা বলা বলতে ওনাদের তো বলা হচ্ছে যে এই যখন কারণ দেখাচ্ছে তা এইসব ভোটাররা কী দেখাতে পারে, তখন বলছে বাবার নামের সাথে যখন নিজের নামের বানানের অমিলটা দেখাচ্ছে, তাহলে ও বাবার ডকুমেন্টস দেখাবে। যে 13টা ডকুমেন্টস নির্বাচন কমিশনের গাইডলাইন বেঁধে দিয়েছে, ওই 13টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস দেখাবে। যদি ওই 13টা ডকুমেন্টসের কোনোটা না থেকেই থাকে একদম, তাহলে অন্তত তার অন্য অন্য ডকুমেন্টস, আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক, যে কোনো একটা ডকুমেন্টস তাকে দেখাতেই হবে যেখানে বাবার নাম আছে সেই নামটা, আর ওর নিজস্ব ডকুমেন্টস যে 13টা আছে সেই 13টার ভিতরে যে কোনো ডকুমেন্টস একটা অন্তত সাবমিট করবে। আপনার নাম? এখানে নামের বানানটা মিসম্যাচ কোথায় আছে সেটা দেখে নিয়ে। অন্যদিকে এসআইআর হিয়ারিং ক্যাম্পে নথিপত্রে মালা পরে হাজির রাজ্য সরকারি কর্মচারী। এসআইআর শুনানির নামে হয়রানির শিকার বীরভূমের লাভপুরের জলসম্পদ দপ্তরে কারিগরি বিভাগের কর্মচারী আশরাফুল ইসলাম। মঙ্গলবার শুনানির ডাক পেয়ে তিনি অভিনব কায়দায় এসআইআর এর প্রতিবাদ জানিয়ে হাজিরা দেন। এসআইআর শুনানি পেয়ে তিনি
তার সরকারি কর্মীর পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ও পোশাকের সঙ্গে পাসপোর্ট, আধার, ভোটার সহ একাধিক নথি এবং বিভিন্ন শংসাপত্র লাগিয়ে শুনানি কেন্দ্রে শতাং হাজির। তবে তার এই অভিনব প্রতিবাদ দেখে ওই শুনানি কেন্দ্রে হাজিরা দিতে আসা অন্যান্য মানুষরাও ওই প্রতিবাদকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন। জানা গেছে, আশরাফুল ইসলাম লাভপুরের বিডিও পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি বীরভূমের সিউড়িতে জলসম্পদ বিভাগের দপ্তরে রয়েছেন। যদিও এ প্রসঙ্গে ওই সরকারি কর্মী বলেন, আমার নথিপত্রে কোনো সমস্যা নেই, তাও আমাকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। এমনকি যাদের কোনো সমস্যা নেই তাদেরও নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এজন্যই নীরব প্রতিবাদ। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী আশরাফুল ইসলামের পাশে দাঁড়িয়ে নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কি বলছেন তিনি, শুনব। এসআইআর নিয়ে যেটা বিভ্রান্তি চলছে, আমার বয়স 57 বছর হলো, আমরা দেখেছি যে অন্যান্য পৃথিবীতে যে উন্নত দেশগুলো আছে সেই দেশে যে জন্মায় সে সেই দেশের নাগরিক হয়। তো ভারতবর্ষের সংবিধানেও বলা আছে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন সময়ে ভারতবর্ষের সরকার তথা নির্বাচন কমিশন যেভাবে এখন 2002-এর ভোটার লিস্ট ম্যাপিং করে যাদেরকে ভোটার লিস্টে থাকার কথা সেই সমস্ত সাধারণ মানুষকে একটা নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, যাতে করে ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাগরিক তথা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমরা সুবিচার পাই এবং অযথা হয়রানির শিকার না হয়। 2002 সালে যাদের ভোটার হিসাবে ম্যাপিং করা আছে তাদের নামের যে স্পেলিং, যেমন আমাদের একজন আশরাফুল ইসলাম, এর নাম ইংরেজিতে যখন লেখা হয় নির্বাচন কমিশনের কর্মীরাই নাম লিখেছিল। ইসলাম বানান সকলেরই জানা আছে, কিন্তু সেই ইসলাম ESLM ইসলাম হওয়ার জন্য তাকে আননেসেসারি হ্যারাসমেন্ট করে, সে একজন রাজ্য সরকারের চাকুরিজীবী, তাকে হ্যারাসমেন্ট করে এই ব্লকে লাইনে দাঁড়িয়ে তাকে ভোটাধিকারের জন্য নিবেদন করতে হচ্ছে। এটা নির্বাচন কমিশনের কাছে আমরা প্রতিবাদ করছি। এই ধরনের যারা লিগ্যাল ভোটার তারপরেও তাদেরকে নোটিশ করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি, যাতে করে কোনো বৈধ ভোটার বাদ না যায়। তার জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি শান্তিপূর্ণভাবে, এবং আগামী দিনে যদি এইভাবে কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। উত্তর 24 পরগনার বাগদায় এসআইআর এর হিয়ারিং এর ডাক পেয়ে দুই পুরুষের কবরের মাটি নিয়ে হিয়ারিং কেন্দ্রে আসলেন একই পরিবারের 7 সদস্য। তারা বলছেন, কবরের মাটি পরীক্ষা করে দেখা হোক তারা বাংলাদেশি কিনা। উত্তর 24 পরগনার বাগদার রামনগরের বাসিন্দা জাভেদ খান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।